ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা প্রিপোজিশনের একটা ক্লাস করব। এই প্রিপোজিশন আমাদের শুধু 5 মার্কের জন্যই কাজে লাগে না, বরং আমরা যখন স্পোকেন করি তখন প্রিপোজিশনের অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, এবং আমরা যখন রিটেন পার্টের লেখাগুলো লিখে থাকি তখনও আমাদের অনেক প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। আমরা কি করি, সবসময় মুখস্থ করে এটা বসিয়ে থাকি। তবে আজকের ক্লাসটি করার পর তোমরা নিজেরাই যা লিখছো তার সাথে কানেক্ট করতে পারবে। আচ্ছা, ক্লাসটি করার সময় আমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসবো এবং আমরা সবাই আঁকবো একটু। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বৃত্ত। এটা যে কোনো কিছু হতে পারে, একটা বক্সও তোমরা এটা কল্পনা করতে পারো। আচ্ছা, তো আমরা এটাকে কোনো কিছু ধরে নিচ্ছি। কোনো কিছুর ওপরে যদি থাকে, কোনো কিছুর ওপরে যদি কোনো কিছু থাকে, লাইক এটা টাচ করবে না, একেবারে ওপরে থাকবে, কোনো কিছুর ওপরে থাকবে, তখন আমরা সেখানে ওভার বা অ্যাবাভ ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে ওভার কখন হয়ে থাকে। আচ্ছা, আমাদের উপরে যে জিনিসটা থাকবে সেটা যদি স্পিড বা গতিশীল অবস্থায় থাকে তাহলে আমরা সেখানে ওভার ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমাদের মাথার উপর দিয়ে প্লেন চলে যায় না, সেটা কিন্তু আমাদের মাথার উপরে থাকে না, এটা কি চলেই যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওভার ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল যখন আমরা দেখি, যখন গোলকিপার দাঁড়িয়ে আছে বাট গোলকিপারের মাথার উপর দিয়ে ফুটবলটি চলে গেল, সেক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দ্য বল ইজ গোয়িং ওভার দ্য বাউন্ডারি। বলটি বাউন্ডারির উপর দিয়ে চলে গেল, তার মানে কি 6 হয়ে গিয়েছে। আচ্ছা, এসব ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? কোনো কিছুর উপরে থাকবে, তাহলে আমরা সেখানে ওভার ব্যবহার করব। আচ্ছা, এরপর অ্যাবাভ কখন হয়ে থাকে? আচ্ছা, অ্যাবাভও কিন্তু ওপরেই থাকে, তবে অ্যাবাভ ফিক্সড অবস্থায় থাকে, অর্থাৎ কোনো কিছুর ওপরেই থাকবে তবে সেটা স্থির অবস্থায় থাকবে, সেটা নড়ে চড়ে অর্থাৎ প্লেনের মতো চলে যাবে না। আচ্ছা, এটা কি হতে পারে? আমাদের ফ্যান, আমাদের মাথার উপরে কি থাকে? ফ্যান থাকে, এবং এটা কিন্তু উপরে থাকে, এমন না যে এটা চলে যায়। আচ্ছা, এবার একটা যদি এক্সাম্পল দেখি, দ্য লাইট ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। আচ্ছা, আমার মাথার উপরে কি রয়েছে? লাইটটি রয়েছে এবং সেটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। দেখো, এটা কিন্তু আমার মাথার সাথে টাচ করে রয়নি, এটা মাথার উপরেই রয়েছে। এইসব ক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব। আচ্ছা, এরপর কোনো কিছুর ওপরে থাকবে বা টাচ করে থাকবে, এক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। অন কখন হয়? কোনো কিছুর ওপরে থাকবে বাট টাচ করে থাকবে। ফর এক্সাম্পল, টেবিলের উপরে আমার কম্পিউটারটি রয়েছে এবং টেবিলের সাথে এটি টাচ করে রয়েছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আচ্ছা, চলো একটা এক্সাম্পল দেখি। দ্য টাইগার ইজ সিটিং অন দ্য টেবল। টেবিলের উপর কি রয়েছে? টাইগারটি বসে রয়েছে। তো এসব ক্ষেত্রে আমরা কি করব? অন ব্যবহার করব। আচ্ছা, এরপর দেখো অন টু কখন হয়ে থাকে। আচ্ছা, অন টু কি করবে? কোনো কিছুর উপরেই থাকবে বাট সেটা উড়ে এসে পড়বে, গতিশীল অবস্থায় অন্য একটা জায়গা থেকে উড়ে এসে যখন কোনো কিছুর উপর পড়ে সেক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করে থাকি। কিভাবে হয় এটা? দেখো, উড়ে এসে উপরে পড়ছে, টেবিলের উপরে পড়ছে, বাট টেবিলের ভিতর কিন্তু ঢুকছে না। যখন বাইরে থেকে কোনো কিছু উড়ে এসে গতিশীল অবস্থায় পড়বে সেক্ষেত্রে আমরা অনটু ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য বেড। বিড়ালটি কি করলো? হেঁটে হেঁটে যখন দেখলো যে বেডের উপর মাছ রয়েছে, লাফ দিয়ে একেবারে বেডের উপর উঠলো মাছ খাওয়ার জন্য। এসব ক্ষেত্রে আমাদের হবে অনটু। আচ্ছা, এরপর কোনো কিছুর ভেতর দিয়ে চলে গেছে, কোনো কিছুর বুক চিরে চলে গেছে, এসব ক্ষেত্রে আমাদের হতে পারে থ্রো বা অ্যাক্রস। কোনো কিছুর ভেতর দিয়ে চলে গেছে একেবারে। আচ্ছা, এসব ক্ষেত্রে আমরা থ্রো বা অ্যাক্রস ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য র্যাবিট রান থ্রো দ্য টানেল। আচ্ছা, খরগোশটি কি করলো? টানেলের ভেতর দিয়ে চলে গেল একেবারে। এসব ক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো কোনো কিছুর ভেতরে থাকবে, তাহলে কি হয়? ইন অ্যাট উইদিন। কোনো কিছুর ভেতরে যদি অবস্থান করে তাহলে ইন অ্যাট উইদিন হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা যখন ক্লাস করি তার মানে কি ক্লাসের ভেতরে আমরা থাকি না, দেন আমরা বলতে পারি উই আর ইন দ্য ক্লাস। তো এইসব ক্ষেত্রে আমাদের ইন বসবে। আচ্ছা, এবার আমাদের রয়েছে টু ওয়ার্ডস। আচ্ছা, এখানে একটা কারণ ব্যাখ্যা করি। আমাদের অনেক সময় আমরা দেখি টু ওয়ার্ড এস থাকে না, আবার কি হয় টু ওয়ার্ডস এসও থাকে।
আচ্ছা, এই ব্রিটিশরা এস ব্যবহার করে টুয়ার্ডের শেষে, তো এটা কারেক্ট। এবং আমেরিকানরা টুয়ার্ডের পর এস ব্যবহার করে না। তো আমরা টুয়ার্ড লিখলেও হবে, টুয়ার্ডস লিখলেও হবে, দুটাই রাইট। আচ্ছা, টুয়ার্ড কখন হয়ে থাকে? এটা হয়ে থাকে আমরা যখন কোনো কিছুর দিকে যাব যদি বোঝাই, সেক্ষেত্রে টুয়ার্ড হয়ে থাকে। বাট এটা ম্যান্ডেটরি না যে আমরা সেখানে পৌঁছাবই। ধরো আমি বের হয়েছি স্কুলের উদ্দেশ্যে, বাট স্কুলের গেটের সামনে গিয়ে আমি চলে গিয়েছি, স্কুলের ভিতরে আর প্রবেশ করিনি। এসব ক্ষেত্রে কি হয়ে থাকে? আমাদের টুয়ার্ড হয়ে থাকে। ফর এক্সাম্পল, রিনা ইজ রানিং টুয়ার্ডস দ্য স্কুল। রিনা স্কুলের উদ্দেশ্যে দৌড় দিল, বাট আমরা কিন্তু জানি না সে স্কুলে ঢুকবে কি ঢুকবে না, সে তার বয়ফ্রেন্ডের সাথে অন্য জায়গায়ও চলে যেতে পারে। আচ্ছা, এরপর আমাদের রয়েছে টু। আচ্ছা, টু কখন হয়ে থাকে? কোনো কিছুর দিকে আমরা পৌঁছাবই। দেখো এটা কি হচ্ছে? টাচ করছে, তার মানে কি কোনো কিছুতে পৌঁছাবেই। এইসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। ফর এক্সাম্পল, উই আর ট্রাভেলিং টু চট্টগ্রাম। আমরা কোথায় ভ্রমণ করছি? আমরা চট্টগ্রাম ভ্রমণ করছি। আচ্ছা, এরপর আমাদের রয়েছে, দেখো কোনো কিছুর ভেতরে প্রবেশ করছে, কোনো কিছুর ভেতরে যদি প্রবেশ করে তাহলে আমরা ইনটু ব্যবহার করব। আচ্ছা, ফর এক্সাম্পল, আই পুট মাই হ্যান্ড ইনটু দ্য ব্যাগ। আমি আমার হাতটি ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেললাম। ব্যাগের ভিতরে কিন্তু ঢুকিয়ে ফেললাম। তো কোনো কিছুর ভেতরে যদি প্রবেশ করে তাহলে আমাদের ইনটু হবে। আচ্ছা, এইবার দেখি কোনো কিছু থেকে বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কোনো কিছু থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আউট অফ। আচ্ছা, ফর এক্সাম্পল, এ গোস্ট জাম্পড আউট অফ দ্য বুক। একটি ভূত কি করলো? বইয়ের ভেতর থেকে জাম্প করে বেরিয়ে গেল। আমরা অনেক সময় বইয়ের ভিতরে ভূত দেখি না? এই ভূতগুলো কি করলো? হঠাৎ করে বইয়ের পাতা থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেল। এইসব ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে? আউট অফ হয়ে থাকে। আচ্ছা, এইবার আমরা দেখবো বিসাইড। কোনো কিছুর পাশে যদি অবস্থান করে, কোনো কিছুর পাশে যদি থাকে তাহলে কি হয়? বিসাইড। আচ্ছা, আই ফাউন্ড এ টাইগার সিটিং বিসাইড মি। আমি একটি টাইগারকে, বাঘকে দেখতে পেলাম যে কিনা আমার পাশেই দাঁড়িয়ে ছিল। কেমন হবে এটা? তো এইসব ক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করব। এরপর আমাদের রয়েছে, দেখো কোনো কিছু থেকে দূরে চলে যাচ্ছে, কি হবে? অ্যাওয়ে বা ফ্রম। কোনো কিছু থেকে যদি দূরে চলে যায় তাহলে অ্যাওয়ে বা ফ্রম আমরা বসাতে পারি। ফর এক্সাম্পল, স্টুডেন্টস রান ফ্রম হোমওয়ার্ক। বাচ্চারা কি করছে? হোমওয়ার্ক থেকে দৌড়ে পালাচ্ছে। ঠিক আছে? এরপর অফের ব্যবহারটা কেমন হয়ে থাকে? দেখো, দুইটা জিনিসের মধ্যে যদি সম্পর্ক বোঝায় তাহলে আমরা অফ ব্যবহার করব। এখানে এই ব্যক্তিটার সাথে কোনো কিছু সম্পর্ক রয়েছে, এই জন্য আমরা অফ ব্যবহার করছি। ফর এক্সাম্পল, আমি বলতে পারি দ্য স্মেল অফ বিরিয়ানি। বিরিয়ানির সাথে স্মেলের একটা কানেকশন রয়েছে বা রিলেশন রয়েছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। আচ্ছা, এইবার দেখো এই ব্যক্তিকে দেখে কি মনে হচ্ছে? যে আচ্ছা, তোমাকে ছাড়াই আমার চলবে। কোনো কিছু ছাড়া যদি বোঝায় তাহলে কি? উইদাউট। কোনো কিছু ছাড়াই তুমি কোনো কিছু করতে পারবে তাহলে কি হবে? উইদাউট। আচ্ছা, এরপর আমাদের রয়েছে, দেখো ছবিটা দেখে কি মনে হচ্ছে? কোনো কিছুর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে, তার মানে কি? এগেইনস্ট। কোনো কিছুর বিপক্ষে দাঁড়িয়ে গেলে এগেইনস্ট। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি দ্য পিপল অফ জুলাই ইজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্য অথরিটি। জুলাইয়ের মানুষ কি? সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা, এরপর দেখো কি দেখা যাচ্ছে? কেউ কিছু বলছে। আচ্ছা, আমরা যখন কোনো কিছু সম্পর্কে বলি তখন হয় আমাদের অ্যাবাউট। আচ্ছা, আমি কি বলতে পারি? আই এম টেলিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার সম্পর্কেই বলছি। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখি কোনো কিছুর নিচে অবস্থান করলে, আন্ডার বা বিলো। কোনো কিছুর একেবারে নিচে অবস্থান করলে আন্ডার বা বিলো। আচ্ছা, ফর এক্সাম্পল, দ্য মাঙ্কি ইজ হাইডিং আন্ডার দ্য বেড। আচ্ছা, কি করলো এবার? আমাদের মাঙ্কিটা বেডের নিচে একেবারে লুকিয়ে আছে। তো এই সব ক্ষেত্রে আমরা আন্ডার বা বিলো ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের প্রিপোজিশনের ক্লাসটি। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।